ঈদ মোবারক সবাইকে। ঈদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সকাল সকাল মানে কোরবানির চেঁচামেচিতে ঘুম ভেঙেছে। যদিও আমাদের বাড়ির যে পাশে যে বাড়িটা আছে সেই বাড়িতে সবসময় গরু থাকে, গরু পালে না, মানে এখানে একটা গরুর দোকান আছে, তো তার জন্য এখানে সবসময় গরু থাকে, হাম্বা হাম্বা করে গরু একটু চেঁচামেচি থাকে, একটু মাঝে মধ্যে তো গরু ছুটেও যায়, ছুটে পালায়, তখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, খুব মজা পাই দেখতে। তো এবার ঈদের কোনো প্ল্যান নেই। এই যে ভেবেছিলাম গতকাল মেহেদি দিব, সেটাও দেইনি, তো আজকেও এখনো দেইনি। আর তেমন কোনো প্ল্যান নেই, কিছু করার নেই। আজকে তেমন রান্নাবান্নাও নেই, কোনো স্পেশাল আইটেম হবে না কি জানি না। তবে দিদির বলে খুব পোলাও খেতে মন চাইছে, দিদি মাকে বলবে যদি মা রান্না করে, তো আজকে আমাদের একটু স্পেশাল খাওয়া দাওয়া হবে। তো আর ইচ্ছে আছে, কালকে তো বলেছিলাম আলুর পরোটা করব, তো এখন যাই যে আমি একটু আলুর পরোটার জোগাড় যন্ত্র করি নাকি। তুই যদি করে খাওয়াস তাহলেই খাবো। হ্যাঁ, ওকে আমি ওই দিন কি জানি একদিন পেঁয়াজের পরোটা করে খাইয়েছি, আজকে আলুর পরোটা করে খাওয়াবো। আরেকদিন চিনির পরোটাও খাইয়েছি। চিনির পরোটা তো খাইয়েছি, ভুলেই গিয়েছি, আমি নিজেই ভুলে গিয়েছি। ঠিক আছে, চ তাহলে কথা না বলে এখন তাড়াতাড়ি পরোটা বানা, কখন খাবো? লেট হয়ে গেছে একটু, মানে ঘুমিয়েছিলাম আজকে, তো সবকিছুই ছুটি, তাই একটু লেট লেট করেই মানে উঠেছি, ঘুম থেকে উঠেছি, তো যাই তাড়াতাড়ি করি। আজকে সকালে তো আলুর পরোটা খাবো, তার জন্য ঘুম থেকে উঠেই আমি এখানে ব্যাটার করে নিয়েছি। আটা দিয়েই করেছি, ময়দা দিয়ে করিনি। আর এখানে আমি আলু ভর্তা করে নিয়েছি। ব্যাটারের থেকে আমার আলু ভর্তাটা বেশি হয়ে গেছে, এটাকে আমি একটু টেলে নেব। আর এখানে মা সকালে ঘুম থেকে উঠে দুধটা জাল করেছে, জাল করে তার মধ্যে থেকে যে ঘিটা বের হয়েছে সেটা আলাদা করে নিয়েছে। এদিকে বসে মা আম কাটছে। এই যে আমগুলো দিদিরা দিয়ে গেছে, সেখান থেকে বেছে বেছে কয়েকটা কেটেছে। আর এই যে কিছু আম এখানে রেখেছে, এটা দিয়ে আম সত্ত্ব হবে। আর এই যে কতগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো আটি থেকে আমগুলো রেখে তারপরে কিভাবে সেটা ফেলে দেবে। আর আলু পরোটাতে ভাবছি আমি একটু অরিগ্যানো দেব, তার জন্য এই যে অরিগ্যানোটা নিয়ে এসেছি। এটা দিদিকে দিয়ে আমি ইন্ডিয়া থেকে কিনে এনেছি, কারণ এখানে ছোট ছোট মানে স্যাশে পাওয়া যায়, ঠিক না? তার পাউচ তো হ্যাঁ, না অত বড় লাগবে না, কারণ অত তো আর আমরা খাবো না, ঠিক না? আর দিদির মুখে হাতছাড়া একটা অ্যাটেম বোম হয়ে গেছে। তো একটু মনটা খারাপ। না, মন খারাপ করবো কেন? এত কোনো হয়েছে আবার চলে যাবে। হ্যাঁ, ওই যে মেকআপ ক্লাস করেছি না, সেজন্য হতেও পারে। আমি আলু ভর্তাটাকে একটু টেলে নিয়েছি, এখন ঠান্ডা হলেই আমি আলুর পরোটা বানানো শুরু করে দেব। আর এইদিকে দিদি ওই যে কালকে যে রাতে দই জাল করেছে, সেটার জন্য দইয়ের প্রিপারেশন করছে কি প্রিপারেশন ডান, এখন শুধুমাত্র এই যে বসিয়ে দিবে। আর এই যে এত সামান্য পরিমাণ দই দিলে কি হবে? আমি তো এর থেকে কত বেশি দেই। তাই? হ্যাঁ, সহজে তো হবে না, আর একটু বেশি দে। আগে দিলাম, মানে এখানেও তো দিয়েছি আমি। ওইখানে দিয়েছিস? হ্যাঁ। তাহলে ঠিক আছে। মানে এই যে এইখানটাতেও কিছু দই দিয়ে, মানে দই দিয়েছে, আর ইসের ডাব্বাতে অল্প অল্প করে দিয়েছে, হয়ে যাবে আশা করি। লিচুগুলো নষ্ট হচ্ছিল দেখে মা লিচুগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছে, যেগুলো নষ্ট পোকা টোকা সেগুলো ফেলে দিচ্ছে। ওই যে শেষ অল্প একটুই, এই বাটি ভরা মানে অনেকটা হয়েছে, এখন এটা হ্যাঁ রেখে দিচ্ছি, মান রেগে যাচ্ছে। এই যে এই সোফাটার নিচে আমি দইগুলো এনে রেখেছি। আজকে অনেক কিছু দিয়েছে উপরে, এই যে একটা, দুটো, তিনটে, দেখি এখন কখন পরে। এখানে একটু ভালো করে দেওয়া হয় না, সুন্দর করে দিয়ে নেই। আমাদের পেঁয়াজের পরোটা, পেঁয়াজ না, সরি আলু পরোটা। হ্যাঁ, আলু পরোটা বানানো শেষ। তো এখানে সবাই খাওয়া মোটামুটি শেষ, আমি আর দিদি বাকি এটা আছি। বাবুর জন্য রেখেছিল, কিন্তু মরিচ বাবা কম একটু বাইরে দিয়ে। চলে গেছে, তো বাবার জন্য আবার পরে একটা বানাবো। তো এটা দিদি খাচ্ছে, একটু সস নিয়েছে। একটু তো খেয়ে টেস্ট করেছিস, কেমন হয়েছে? হেভি হেভি হেভি। হেভি। আমি প্রথম খেয়েছি, আমার ভালোই লাগছে। আমি এর আগে খেয়েছি, ভালোই হয়। এটা হলো আমার জন্য, আমি উপর দিয়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি আর ভেতরে একটু অরিগ্যানো দিয়েছি, খেয়ে দেখি কেমন লাগে। আজকে তো সকালে আলু পরোটা দিয়ে নাস্তা করলাম, আমার কাছে তো ভালোই লেগেছে। তোর কাছে কেমন লেগেছে? দারুণ দারুণ। মার কাছেও ভালোই লেগেছে। আর একদিন অন্য পরোটা খাবো, ম্যাঙ্গো পরোটা খাবো একদিন। আর দিদি আজকে মানে আলু পরোটা বানাতে বানাতে ও তো দিদির ইন্ডিয়া যাওয়ার নিউজ চলে এসেছে। মানে কি বলবো, মানে যার সাথে যাবে সে এত ডেডিকেটেড যতক্ষণ না পর্যন্ত। হ্যাঁ, তো এখন বসে বসে আমি আর দিদি একটু টিকিট দেখবো, কবে নাগাদ টিকিট পাওয়া যায়, সেদিনই চলে যাবে। খুব রিসেন্টলি চলে যাবে, 2-1 দিনের মধ্যে টাটা বাই বাই করে দেবো। আচ্ছা আচ্ছা, এখন যে তাহলে টিকিট দেখি।
ওই দিন যে আমসত্ত্বটা দিয়েছি সেটা মোটামুটি অনেকটা শুকিয়ে গেছে, এখন কালারও চেঞ্জ হয়ে গেছে। আর আজকে যে আমগুলো কেটে রেখেছিল সেগুলোকে আমি ব্লেন্ড করে দিয়েছি, এটা গরম করে একদম শুকিয়ে ফেলেছে, কিন্তু এখনও কালারটা চেঞ্জ হয়নি। তো এই যে এইটার উপরেই দিয়ে দিবে। আবার এটাকে কী করছো, ঠান্ডা করছো? এরকম করে করে ঠান্ডা করছে। পুরোনোটার ওপরেই আজকে নতুনগুলো দেওয়া হচ্ছে। আজকে খুবই কম, বেশি একটা মানে পুরো হবে না, খুব পাতলা একটা স্তর হবে। দিদি বাইরে বসে বসে মুরগিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে নাকি? ছোট্ট একটা বাচ্চা। এই যে আর মাত্র 3টে আছে, একটা দুটো তিনটেই আছে নাকি? প্রায় শেষ। কেটে ফেললে হয়ে যাবে, তাহলে কেটে নে। কি বলেছিস? বলেছি এটা আজকে রান্না হবে তো? হ্যাঁ হবে মনে হয় আজকেই। পুরোটা তো বাবা একদিনই খেতে পারে না, তো এটা আবার রেখে দেবে না নাকি? দিতেও পারে, জানি না কি করবে না করবে। আচ্ছা তাহলে কার, হ্যাঁ এখানটায় বসে বসে মাথায় হেয়ার প্যাক লাগাচ্ছি। আমার মোটামুটি লাগানো শেষ। এই যে এখানটায় না, এই যে এই পাশটা আমার বেশি পাকা চুল, এই পাশটায় দিদি লাগিয়ে দিবে। আর এখানে মানে এখানে শুধু মেহেন্দি লাগিয়ে দিবে, আর দিদিকেও লাগিয়ে দিয়েছি, ঠিক না? দিদি শুধু মেহেদি দিয়েছে, আমি হেয়ার প্যাক দিয়েছি। আর ওইখানে গান ছেড়ে নিয়েছে, গান ছেড়ে গান শুনছি আর হেয়ার প্যাক লাগাচ্ছি, ঠিক না বল? আজকে কোনো কাজই হয় না, এটা করে তারপরে যেতে হবে আমাদের কাজ করতে, ঘর ঝাড়ু দিতে, মুছতে। তো দিদি আমার পাকা চুলগুলোতে দিয়ে দেখি লাল হয়ে যায়, ভালো সুন্দর, ঠিক না? স্পেশাল আমাদের ঘরে পোলাও রান্না করা হবে, মাংস রান্না আছে, তাই আর মাংস রান্না করা হবে না, পোলাও। শুধু বাবার জন্য মাংস রান্না হবে তো? হ্যাঁ বাবার জন্য মাংস রান্না হচ্ছে। ওই যেটা দিদি পয়সা করেছে সেটাই রান্না হচ্ছে। এখানে আমি মাংস মশলা পরিষ্কার করেছি আবার কি, যেটা কাটাকাটি হয়েছে সেটাই। হ্যাঁ এখন কি করছিস? মশলা রেডি করে দেবো। পোলাওয়ের মশলা? হ্যাঁ ওখানে কি রান্না হচ্ছে? ওখানে না ডাল। ডাল? ও ডাল। আর এই যে আমাদের আজকে সোয়াবিন রান্না হবে, সোয়াবিন আর মুরগি দিয়ে, মুরগির সালুন, সোয়াবিন, পোলাও। পোলাও পোলাও খাবে। হ্যাঁ এখন আর কি মশলা, এই যে খাজানা থেকে মশলা বের করছি। ও এটা মশলা খাজা না? হ্যাঁ এখানে অনেক মশলা আছে, কয়টা বাদামও আছে, দিবি একটু খাই? এটা বাদাম। আরে বাদাম এখানে আছে, দেখ কোনটার মধ্যে জানি আছে। এগুলো দিয়ে কাজ করে ফেলেছি, কি করে ফেলেছিস? মুছে রান্না করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে খোঁজ, তুই খোঁজ। 36 এখন বাজে, তো কেবলমাত্র আমি স্নান করে এসেছি। আর দিদি ওখানটায় বসে বসে খাচ্ছে, পোলাও কেমন হয়েছে? খুব ভালো লাগছে সয়াবিনের সাথে, সয়াবিনটা হ্যাঁ আমিও তখন খেয়েছি, মতো রান্না করেছে তো, খুব টেস্ট। আমিও খেয়েছি স্নান করার আগে। তো এখন আমি পুজো দিব, পুজো দিয়ে আবার আমি খাবো, তখন আমি অল্প করে খেয়েছি, পেট ভরে খাইনি। দু পট দুপুরে হচ্ছে না, রাতে কি করে খাবি নাকি? তো বেশি নেই, আমাকে খেতে হবে তো তারপরেও, কারণ আমি তখন বেশি করে খাইনি। তো এখন পুজোটা দিয়ে তারপর আবার খেতে যাব। তো এই যে এই হাঁড়িতে রয়েছে পোলাও, জানি না কেন অনেক বেশি পোলাও খেতে, বাবা রে বাবা, এই তো পোলাওয়ের থেকে তো কি যেন বলে এগুলোকে, তেজপাতা, দারুচিনি, লবঙ্গই বেশি। ওরে বাবা, আবার কি দিয়েছে এগুলো, কি যেন বলে, কিশমিশ দিয়েছে। সেই সঙ্গে আছে এখানে ডাল, পোলাও দিয়ে ডাল দিয়ে খাবো, অনেকেই কিন্তু খায় এটা। বাবার মাংসটা, এখানে আছে সয়াবিন তরকারি, এখানে ভাত আছে, যেহেতু আমরা পোলাও বেশি একটা খেতে পাই না সেজন্য ভাতও করেছে। এখানে কি আছে? ও এটা ওই যে সকালের আলু সেদ্ধটা, যেটা দিয়ে আলু পরোটা হয়েছে এটা। ও এটাতে তো দেখা যায় লিচু থেকে জল ছেড়ে দিয়েছে নাকি। আর এখানে আছে আমাদের মাংস। 7:37, আমি সারা ঘর বাড়ি খুঁজে বেড়াচ্ছি বোনাকে, বোনা এসে দেখে এখানে আনারস কাটছে। আজকে আপেল কাটবি না? না আনারস দিব শুধু বাবাকে, আপেল আর দিব না। আপেল আর দিবি না? আচ্ছা নিয়ে একটা, কালকেও আপেল দেইনি, আজকে আনারস আর আপেল ও দুটোই। কালকেও আপেল দেশ নাই কেন? কয়টা আঙুর নষ্ট হচ্ছে, সেগুলো দেওয়া দরকার, আঙুরগুলো শুকোচ্ছে। আচ্ছা ধুয়ে দিয়ে দে তাহলে। ঠিক আছে তাহলে, হ্যাঁ আপেল দে, আনারস দে আর আঙুর দে নাকি? হ্যাঁ আজকে তেমন একটা ভিডিও করিনি, বিকালে কোথাও বেরোইনি। সচরাচর রোদ কোরবানি ঈদ আমরা বেরোই না, রোজারি দিয়ে বেরোই। আজকে দিনটা না খুবই বাজে কাটলো, কেমন জানি একটু বিরক্ত লাগলো, মানে সারা এই ফেসবুক মানে হ্যাঁ ঈদের দিনগুলো তো এরকম সাদামাটা হবে না, কাটাতে ভালো লাগে না, তাই না বল? হ্যাঁ একটু বাইরে ঘুরতে যেতে ইচ্ছে করে। কালকে যাব আমাদের বাগানে। হ্যাঁ বাগান থেকে একটু ঘুরে আসবো।
অনেকদিন হয় বাগানে যাই না তো। কোথায় শব্দ হচ্ছে? বাবাকে আনারস কেটে দিয়ে আমরা দুজনে অর্ধেক আনারস খেয়ে চলে এসেছি। অর্ধেক আনারস খাওয়ার কারণ আছে, কেন বাবার তো সবকিছু খাওয়ার একটা নির্দিষ্ট নিয়ম আছে, নিয়ম না মানে কি পরিমাণ আছে, বেশি খাওয়া উচিত না, যেহেতু বাবার কিডনিতে প্রবলেম আছে, তাই বাবাকে মানে ওই অতিরিক্ত দেওয়া উচিত না, তো সেই হিসেবে আমি কম করে দেই প্রতিদিন। বেশি দিলেও বাবা খেতো, কিন্তু বেশি দেই না। তো তা আজকে আপেলও দেওয়া হয়নি বাবাকে, শুধু আনারস। মানে 12টার দিকে যদি আপেল দেওয়া হতো তাহলে এখন আনারস বা অন্য কিছু একটা দিলে হয়ে যেত, কিন্তু যেহেতু দুপুরে কিছু আজকে দেওয়া হয়নি তাই একবারই দিয়েছি, শুধু আনারসই দিয়েছি, আর সাথে কিছুটা আঙুর দিয়েছি। আর এখন কিছুটা না, মোটামুটি এতগুলো আঙুর দিয়েছি। হ্যাঁ, তাহলে তো অনেক খেয়ে ফেলেছে, এত খাওয়া উচিত না। বাবাকে অল্প অল্প করে। হ্যাঁ, তো এখন চল আমাদেরকে রুটি বানাতে হবে। আজকে সকালে যদি পরোটা না বানাতো তাহলে কিন্তু সকালেই আমাদের রুটি সকালে বানানো রুটি হয়ে যেত। তখন বানাতাম না, ভাত খেয়ে নিতাম, কিন্তু সকালে যেহেতু পরোটা বানিয়েছি তো বাবার পরোটা নেই, একটা কেবল আছে। পরোটা নেই না, সরি রুটি নেই। আর এখন 8:30 মতো বেজে গেছে, 9টার দিকে বাবা খাবার খাবে, তো এখন যে আমাদের আমরা বানাতে হবে। দুজনে। হ্যাঁ, ও কি রে ঘরের ভিতরে ও টিকটিকি পড়েছে, উপর থেকে ধমাস করে টিকটিকি পড়ে গেছে। হ্যাঁ। আর কি বেশ আজকে যে দুপুরে পোলাও পোলাও। হ্যাঁ, আমরা একটু নাচ করেছিলাম, নাচ করে এসে ও যে আমি লুটিয়ে পড়েছি, কেননা একটু টাইট টাইট লাগছে। আর আজকে যে আচ্ছা না, মানে ঈদের দিন তো আজকে, তাই না? ঈদের দিন আমার না কখনো এরকম মনে হয় না যে একটু পোলাও খাই বা ভালো মন্দ খাই, এরকম আমার কখনোই মনে হয় না, কারণ আমরা ভালো মন্দ খেতে পাই না, শুধু খাওয়ার জন্য লাফাই কিন্তু খেতে পাই না। কিন্তু আজকে পোলাওটা অনেক টেস্ট হয়েছিল। হ্যাঁ, এর মধ্যে আমি তো বেশি খেতে পাইনি, কেন বললাম তো? অনুষ্ঠানে খেয়েছি কিন্তু অত ভালো লাগেনি, কিন্তু আজকের পোলাওটা অনেক ভালো লেগেছে, কিন্তু মা আজকে কম করে রান্না করেছে, কেননা আমরা সচরাচর বেশি খেতে চাই না, তো তাই অল্প করেই রান্না করেছে। কিন্তু আজকে ভালো লেগেছে খেতে, তাই না? কিন্তু এখন ঈদের দিন, হ্যাঁ ঈদের দিন আমরা সেমাই খেলাম না। হ্যাঁ, আগে না এরকম কখনোই হতো না। আমরা আগে ছোট ছিলাম তখন আমাকে বলতে দে, আমরা খুব সেমাই খেতাম ঈদের দিন, কিন্তু তখন কিন্তু দুধ দিয়ে করতো না, শুধু নারকল দিয়ে আর নারকল আর জল দিয়ে করতো, তখন খুব খেতাম। তো এখন হচ্ছে কি বড় হয়ে গেছি, মাঝখানে কয়েক বছর বাদ গেছিল, কিন্তু এখন আমরা আবার সেমাই খাওয়া শুরু করেছি। তো আজকে ঈদের দিনটা সেমাই ছাড়া কেমন জানি ভাল লাগে না, মনে হয় কি আর মনে হচ্ছে কি ঈদের মধ্যে কোনো আমেজ নেই, একটু হই হই রই রই ছিল, কিন্তু এখন কেমন জানি একটা সারা এলাকা নীরব নীরব, কোনো আমেজ নেই। ঈদের ছোটবেলার ঈদগুলোই আমাকে বলতে দে, একটু বাইরে ঘুরতে বেরোলে একটু মজা লাগতো। তো সারাটা দিন অলস অলস কাটিয়েছি, মুরগি ভাড়া দিয়ে কাটিয়েছি। আজকে রান্না বান্না ও তাও কাজ করেছে, ঘর ঝাড়ু দিয়ে যে মুছেছে, আমি তাও করিনি। পাখিবাজি করছে, দুদিন ধরে আমি ঘর ঝাড়ু দিচ্ছি, মুছছি। আমি শুধু মুরগি বেচেছি। বলে কি ঘর ঝাড়ু দেওয়ার কোনো ব্যবস্থা আছে? তো যদি বাইরে বসে থাকে তাহলে কি ঘর ঝাড়ু দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে অটোমেটিক? না, এটা আমি কি বললাম? আমাকে ঘর ঝাড়ু দেওয়ার কোনো ব্যবস্থা আছে? আমি বলবো ঘর ঝাড়ু দেওয়ার কি করলো, মানে কি বলতাম যে ঘর ঝাড়ু। এখন এত কথা বাদ দিয়ে রুটি বানাতে চাই, কেননা অনেক লেট হয়ে গেছে, বাবা যে কোনো সময় খেতে যেতে পারে। হ্যাঁ, চলে যাই চল 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 চল। নটা 38 এখন বাজে, তো আমাদের রুটি বানানো শেষ। রুটি আমি বানাইনি, দিদি বানিয়েছে, আমি আটা মেখে দিয়েছি। যখন দিদি রুটি বানাচ্ছিল তখন আমি বাবাকে রুটি সেকে তারপর ওষুধ দিয়ে নিয়েছি, আর এখন চলে যাব। তার আগে এই যে রুটিগুলো খুব নরম করে বানিয়েছি দেখে আমি একটু সেকে রেখেছি, সেকে এখানে একটু ঠান্ডা হতে দিয়েছি, আর এখানে বাবার জন্য 2টো রুটি সেকেও রেখেছি। তো এখন এগুলো আমি রাখবো না, পরে রেখে দেবো। আর নরম করে বানাই তো দিদি খুব তাড়াতাড়ি বেলতে পারে, তো এখন এগুলো এভাবেই থাক, পরে আমি ফ্রিজে রাখবো। আমি ঘরে এসে দেখি দিদি চুল আঁচড়ানো শুরু করছে, আর আমাকে এখন চুল বলে চুলে তেল দিয়ে দিতে হবে তো আমাকে, আর আমাকে ডেকে ডেকে পাগল করে ফেলছে, তেল দিয়ে যা তেল দিয়ে যা তেল দিয়ে যা। তো আর এখন কটা বেজে গেছে? 9:45। আজকে আমাদের ভাত রান্না নেই, কারণ ওই যে দুপুরে পোলাও রান্না করেছে, ভাত রান্না করেছিল, ভাতগুলো রয়ে গেছে, পোলাওগুলো আমরা খেয়ে সবাই শেষ দিয়ে ফেলেছি। অন্যান্য সময় না শেষ হয় না, আজকে শেষ হয়ে গেল। মা ভাবছে কিভাবে শেষ হয়ে গেল, বলছে আমরা এতগুলো পোলাও খেয়ে ফেলেছি, সচরাচর খাই না তো। তো সচরাচর খাই না, না আমরা পছন্দ করি, হ্যাঁ পছন্দ করি না, সেটাই হচ্ছে কথা। পছন্দ করলে তো খাওয়াই যায়, হ্যাঁ তাই না? আমরা খাই না বলে মা রান্না করে না, এই হচ্ছে কাহিনী। তো আজকে সবাই খেয়ে নিয়েছে, তো সেজন্য ভাতগুলো রয়ে গেছে, এখন রাতে আমরা সেই ভাতগুলোই খাবো। তো এখন আমাদের আর কিছু করার নেই, আমি বসে বসে দিদির ঈদ কেমন কাটালেন? হ্যাঁ, ও আচ্ছা, ঈদ কেমন কাটালেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এখন তাহলে দিদির মাথায় তেল দিয়ে দেই, আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, গুড নাইট। আবার